নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী ও আমার গুরুজনেরা, সবাইকে আমাদের পক্ষ থেকে নতমস্তকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। সর্বপ্রথমে মা বাসন্তী মায়ের শ্রীচরণে প্রণাম ও পুষ্পার্ঘ্য অর্পণ করে আশীর্বাদ কামনা করি। তার আগে এই গ্রাম্য দেবী বাবা বুদ্ধেশ্বর, মা চণ্ডী ও মা শীতলা দেবীর শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি। 1431 বঙ্গাব্দের বেদনা বিহুর অশ্রু সজল সামাজিক যাত্রাপালা, সোহাগ রাতের শেষ সানা। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা মিস্টার সমীর কুমার দে, বাইপাটনা, দাদন, পশ্চিম মেদিনীপুর। অভিনয়ে বাবা বুদ্ধেশ্বর জীবনাট্য সংস্থা, সহযোগিতায় মা বাসন্তী পূজা কমিটি বৃন্দ, দল ম্যানেজার মনোরঞ্জন সাউ, পরিচালনায় কমলগিরি ও দেবব্রত দাস, রূপসজ্জায় খুকু দিদি স্টোর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। বিশেষ ঘোষণা, আগামী নতুন বছরের এই বাবা বুদ্ধেশ্বর জিউর নাট্য সংস্থা নিয়ে আসছে এক ভিন্ন স্বাদের যাত্রাপালা। মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি পায়ে ধরে। আগত শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে মেলায় উপবিষ্ট সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জ্ঞাপন করে শুরু করছি গুরু বন্দনা। ওম মণ্ডলাকারং ব্যক্তং জ্ঞান চরাচরং তৎফলং দর্শিতং জনম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তৎফলং দর্শিতং জনম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বতথাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ পাথেয় করে শুরু করছি এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। ভালোবাসা মরে ভিখারি করেছে, পাষাণ হৃদয়ে প্রেম তো নাই, মিলন বাসরে থেমে গেছে মন, সোহাগ রাতের শেষ সানা। সোহাগ রাতের শেষ সানা, সোহাগ রাতের শেষ সানা। আমার বহুদিনের স্বপ্ন সার্থক করতে আজ আমার ছোট কোকা এবারে গৃহলক্ষ্মী আনতে রওনা হলো। ওদের মা যদি আজ বেঁচে থাকতো
তাহলে হয়তো আসছে তাকে কোনো অঞ্জলি দিয়ে বলতো, তুই কোথায় যাচ্ছিস বাবা? আর অমনি করে ছোট খোকা বলতো, তোমার দাসী আনতে যাচ্ছি মা। আর তখন ওদের মা হয়তো বলতো, দাসী নয় বাবা, বল এবারের গৃহলক্ষ্মী আনতে যাচ্ছি। একটু আনন্দের মাঝেও একটা ব্যথা যেন আমার অন্তরে কাটার মতো বিঁধে আছে। বড় খোকের বিয়েটা যদি আমি আগে দিতে পারতাম। কেমন করে তুমি দেবে না বাবা? তোমারও বড় কুকুরকে ভীষ্মের প্রতিজ্ঞা করে বসে আছে, জীবনে একটা ধরনের অঘটন ঘটে যাওয়ার পর থেকে সেই যে বিয়ে নামক বস্তুটা তার জীবন থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে বাবা। জানি রে মা, জানি। আর সেই জন্যই তো ব্যক্তিগত সিদ্ধান্তের উপর আমি হস্তক্ষেপ করতে চাইনি। বাবা, আরে তোর তো বরের গাড়িতে যাওয়ার কথা, তুই হঠাৎ ফিরে এলি কেন মা? বাবা, তোমাকে একা বাড়ি ছেড়ে যেতে আমার মন কিছুতে সায় দিচ্ছে না, তাই তো ওদেরকে বুঝিয়ে শুনে আমি সোজা তোমার কাছে চলে এলাম। আরে তোরা আমাকে নিয়ে তো ভাবছিস কেন বলতো? এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তরি ওপারে না পৌঁছানো পর্যন্ত ঘরেও যে সে শান্তি পাবে না। আগে উপযুক্ত পাত্র দেখে তোকে পাত্রস্থ করি, তারপর তো মরার কথা ভাববো। কি হলো সাগর, তুমি হঠাৎ এভাবে ছুটে আসছো কেন? বর তো অনেক আগেই ছুটে গেছে। কি হলো সাগর, বলো, কি হয়েছে আমার ছোটটা? তুমি থামলে কেন? বলো। অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে সাগর? আমার আবির দেখছি না, তা হতে পারে না। তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয় মেসমশাই, ভুল নয়। আমি রক্তাক্ত চৈতন্য দেহটাকে আমি তুলে নিয়ে গিয়ে হাসপাতালে গেছে, আর সেই দুঃসংবাদটা জানা দিয়ে আমি। চুপ করো সাগর, তুমি চুপ করো। অকালে কাল বৈশাখী আবার আসার সৌধটাকে দুরিসাত করতে পারবে না। আমার মন বলছে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। ওরে, ওরে সালাইটা বন্ধ করলি কেন? সালাইয়ের সুর কালি না বাঁধলে আবার আবিরের যে জ্ঞান ফিরবে না। বাবা! তোরা সালাই বাজা, জোরে জোরে সালাই বাজা। বাবা, তুমি একটু শান্ত হও না বাবা, একটু শান্ত হও। তুমি যে অসুস্থ হয়ে পড়বে, তোমার যদি এই সময় কিছু হয়ে যায়। আমি রে মা, ওর আমার কোনো কিছুই হবে না। বাবা, শত আঘাত চলতে বুকটা আজ আমার পাথর হয়ে গেছে। মেসমশাই, এই দেখো, তুমি আবার কাঁদছে কেন? কাঁদবে না, একদম কাঁদবে না বলছি। আমার মন বলছে আবির হয়তো এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, সে হয়তো ওখানে পৌঁছে তোমার জন্য অপেক্ষা করছে। যাও সাগর, যাও, তুমি শিগগির ছুটে যাও। বাবা, নির্ধারিত লগ্নে বিয়ে না হলেও অন্তত শেষ লগ্নে তুমি তোমার বোনকে আবিরের হাতে সমর্পণ করো। বাবা, তাই হবে মেসমশাই, তাই হবে। আপনার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়, তা না হলে যে আমার বোন চির লগ্নভ্রষ্টা হয়ে যাবে। লগ্নভ্রষ্টার হাত থেকে তোমার বোনকে বাঁচাতে হবে সাগর। কি বললে বাবা? কি বললে আকাশ? আমার আবির থাকতে তোমার আবির আর কোনদিন সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের কাছে ফিরে আসবে না। কেন রে বসে কেন? ছোটা কেমন আছে? বলনা বাবা, তুই বল, ছোটা কেমন আছে? কেমন আছে তা এখন বলার সময় নয় ম্যাডাম, তবে ডাক্তার হিসাবে আমি বলছি 48 ঘন্টা না পেরোলে আবির্ভাবকে হয়তো বাঁচানো যাবে না। আর জ্ঞান ফিরলেও মাথার প্রচন্ড আঘাত লাগার ফলে আবির্ভাব হয়তো চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। এখন কান্নার সময় নয় স্যার, যেভাবেই হোক, যেমন করেই হোক আবির্ভাবকে বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েটলি চাই রক্ত, রক্ত। এমন এ দুর্ভাগ্য আমাদের
সারা ব্লাড ব্যাংক তন্ন করে খুঁজেও অভিভাবক এখনো পাওয়া যায়নি। কোন গ্রুপের রক্ত চাই ডাক্তার বাবু? আমি রক্ত দেবো। আমিও দিতে পারতাম আকাশ বাবু, আমিও রক্ত দিতে পারতাম। আবিবাবুর গ্রুপের সঙ্গে যদি আমার গ্রুপের রক্ত মিল হয়ে যেত, তাহলে আমার শেষ বিন্দু রক্ত দিয়ে আমি আবিবাবুর প্রাণ বাঁচাতে পারতাম। কিন্তু আমাদের এমনই একটা দুর্ভাগ্য, যেখানে 100 জনের মধ্যে 100 জনেরও পাওয়া যায় না। কোন গ্রুপের রক্ত যায় ডাক্তার বাবু? ও নেগেটিভ। আমার তো রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনার রক্ত ও নেগেটিভ? তাহলে আর দেরি করবেন না, আসুন আমার সঙ্গে এখনই অন্তত 1 বোতল রক্ত দিয়ে প্রাণ বাঁচানো যায়। আসুন। আবিরের প্রাণ তো আমিও বাঁচাতে চাই ডাক্তার বাবু, কিন্তু কিন্তু কি আছে? চলো চলো আমরা নার্সিং হোমে যাই। তুমি আর অমত করো না বাবা, আমি তোমার পিতৃতুল্য। আমার পুত্রীর প্রাণ রক্ষার্থে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি বাবা। এই বোতল রক্ত তুমি আমার ভিক্ষে দাও। শিক্ষে বলবেন না মেসমশাই, আমি আমার বোনের বাগদত্তা, তার যে বড় পরিচয় ও আমার অভিন্ন হৃদয়ের বন্ধু। সেই বন্ধুর প্রাণ বাঁচাতে যত রক্তের প্রয়োজন হয় আমি দেব, কিন্তু আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ। লগ্ন গোষ্ঠার হাত থেকে বাঁচাতে আজ রাতে আমার বোনকে আপনি গ্রহণ করুন আকাশ দা। তা কোনোদিন সম্ভব নয়। ভাইয়ের বাগদত্তাকে জীবনের সবচেয়ে চরম পূজা আমি করতে পারবো না। তোর জীবনে একটা ভুল যদি কারো জীবনে বসন্তে ফুটে ওঠে, তবে সেই ভুল করা তোর কি উচিত নয়? ওরে প্রতিভা, তোরা কি আমার জীবনের সেই চরম দুর্ঘটনার কথা ভুলে গেলি? যে দুর্ঘটনা আমার চির অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য। এবার তোকে তোর সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আকাশ। বাবা, তুমিও কথা বলতে বাবা? বলতে আজ আমি বাধ্য হচ্ছি আকাশ। শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষা নয়, যে মেয়েটা বিয়ের সাথে সজ্জিত হয়েও লগ্ন ভ্রষ্ট হওয়ার আশঙ্কায় হাহাকার করে কাঁদছে, তার নারী জীবনের সম্মান করতে ভাইয়ের বাগদত্তা যেন তুই তাকে বিয়ে কর। কিন্তু আমি যদি শুদ্ধ হয়ে ফিরে এসে যখন সব জানতে পারবে, তখন কি সে